রাসূলুল্লাহ আল্লাহর মাকবুল। মানুষ যখন গড়ে যাবে ফেরেশতারা জিজ্ঞাসিবে কে ছিলেন রব তোমার, কে ছিলেন রব তোমার, কে ছিলেন রাসূল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর মাকবুল। লা ইলাহা ইল্লাল্লাহু তাওহীদের মূল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর মাকবুল। কঠিন কিয়ামতের দিন মর্যাদার গুরদান উঁচু করা হবে। বলা হয়নি তুমি কোটি কোটি টাকার মালিক, তুমি ব্যবসায় তোমার গর্দান উঁচু করা হবে। বলা হয় নাই তুমি 50 বছর ইমামতি করেছো তোমার গর্দান উঁচু করা হবে। বলা হয় নাই তুমি কোম্পানির মালিক তোমার গর্দান উঁচু করা হবে। বলা হয় নাই তুমি 500 বিঘা জমির মালিক তোমার গর্দান উঁচু করা হবে। নবী বললেন পৃথিবীর জমিনে যত মসজিদ আছে মসজিদের মুয়াজ্জিনগুলি আছে যারা নির্দ্বিধায় তারা আযান দিয়েছে, কঠিন কিয়ামতের দিন ওই সমস্ত মুয়াজ্জিনের গর্দান সমস্ত মানুষের উপর দিকে করে দেওয়া হবে। সবাই যেদিন তাদের মুখের দিকে নজর করবে, ভাইরে কি করেছো পৃথিবীর জমিনে, তখন ওরা বলবে আমরা অন্য কিছু করি নাই, তেমন ভালো কাম করতে পারিনি, তবে পৃথিবীর জমিনের ভিতরে মুয়াজ্জিন ছিলাম, মসজিদে আমরা আযান দিয়েছিলাম। হাদিসটা মুসলিম শরীফের। তাহলে একটাবার আরেকটাবার সুবহানাল্লাহ বলেন। আমি আসামের, তো আসামে খুব সুবহানাল্লাহ কয়, তাবলীগের মানুষ বেশি যে। আপনারা যখন কইবেন তাহলে আমার সাথে মিললো আর কি, কিছু কিছু মিলিয়ে দেন অন্তত। 2 নাম্বার গেল। এবার 3 নাম্বার একটা কথা বলে দিছি, ধাক্কা দিয়া যদি আযান দেন বা দিতে পারেন তো লাভটা কত হলো বা মুয়াজ্জিনের কত লাভ হয়েছে পৃথিবীর জমিনে। মসজিদের ভিতরে 2 জন থেকে নির্ধারিত, একজন ইমাম একজন মুয়াজ্জিন। লোকে আগে ইমামের নাম বলে তারপরে মুয়াজ্জিন। কালেকশনের দিকে আসবে দাদা, আসবে আসছে দূর থেকে তো একটা কথা বলি আর কি। আমার ভাইরা 2টা লোক থাকে নির্ধারিত বেশি, একজন ইমাম আর একজন কারা বলেন, আরেকজন কারা মুয়াজ্জিন। ভাষা বুঝতেছেন তো না? ঠিক আছে দাদু, বুঝতেছেন তো? ওই যে দাদু হাত তোলেন, বোঝা যাইতে এখন কথাগুলো বোঝা যাইতেছে? বোঝা যাইতেছে? আমার কথাগুলো বুঝতে পারতেছেন? দেখি কয় পার্সেন্ট বুঝছেন, প্রশ্ন করবো আপনাকে, দেখি কত পার্সেন্ট বুঝছেন। এইবার একটা কথা বলবো, বুঝিবি 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 বান্দা হ, ওহি তরে বারে বারে কয়, যেদিনা নিদারুন হেদিনা নিদারুন, হেদিনা বুঝিবি তয় ও বান্দা হক, হেদিনা বুঝিবি তয়। বুঝছেন? কিছু কিছু বুঝছেন, অনেকদিন থেকে আসিছে, কিছু কিছু বোঝা গেছে। খুব যদি নিবিড় করে লক্ষ্য করেন তাহলে ক্লিয়ারই বুঝবেন কি বলছেন কবি। বুঝিবি 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 বান্দা হ, ওহে তারে বারে বারে কয়, যেদিনা নিদারুন হেদিনা নিদারুন, হেদিনা বুঝিবি তয় ও বান্দা হক, হেদিনা বুঝিবি তয়। দ্বিতীয় পয়ের বললেন আজরাইল আহিব, বুঝছেন না এটা? আজরাইল আহিব তোকে লগ ধরিব, হেদিনা বুঝিবি তয়, যাব হে
অকলে অকলে যাবহে লাগিব, অকলে অকলে চাইতা কিব ৰই ৰই সিদিনা বুজিবি তই। বাস, আসেন হাদিসের দিকে। এগুলা বলে তো খালি সময়টাই হবে, তা আপনার এদিক ওদিক একটু হয়েছিল না বলছিলাম। এবার আসেন, মদ পৃথিবীর সমস্ত মসজিদে দুইজন করে দায়িত্বশীল লোক থাকে, একটা মদ, একজন ইমাম, একজন মুয়াজ্জিন। এবার ইমাম আর মুয়াজ্জিনের পার্থক্যটা দেখে নিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আজ থেকে 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন পার্থক্য করে দিয়ে গেছেন। পৃথিবীর জমিনে ইমামের বেতন যদি 10,000 হয়, মুয়াজ্জিনের বেতন আমরা পৃথিবীর জমিনে 2,000 দেই বা দেই না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন, সাহাবা কেরাম শোনো, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম আল ইমামু জামিনুন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটা শব্দ ব্যবহার করলেন। হে আমার সাহাবা কেরাম শোনো, পৃথিবীর জমিনের ভিতরে যত মসজিদ আছে আর ওই মসজিদগুলির যে ইমাম আছে, ইমামগুলিন হচ্ছে পৃথিবীর জমিনের ভিতরে জামিনদার বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঘোষণা করে দিলাম, জিম্মাদার বলে ঘোষণা করে দিলাম। মসজিদের ইমাম হচ্ছে জিম্মাদার। জামিনুন শব্দ আসছে হাদিসে, জামিনুন জিম্মাদার, ইমাম হচ্ছে জিম্মাদার। ওয়াল মুয়াজ্জিলু মুতামানুন, কিন্তু যারা মসজিদের মুয়াজ্জিন থাকে তারা পৃথিবীর জমিনের ভিতরে হচ্ছে আমানতদার। দেখেন, নবী দুটি শব্দ ব্যবহার করেছেন। ইমামগুলিন হচ্ছে জিম্মাদার, আর যত মুয়াজ্জিন আছে এরা হচ্ছে আমানতদার। দুটি শব্দ নবী ব্যবহার করলেন। ইমামকে ব্যবহার করলেন জিম্মাদার, মুয়াজ্জিনকে ব্যবহার করলেন আমানতদার। এবার নবী দুইজনের জন্য আলাদা আলাদা দোয়া করলেন। নবী যদি প্রশ্ন করেন কি কি আলাদা দোয়া করছেন, প্রথম দোয়াটা নবী করলেন আল্লাহুম্মা আরশিদিল আইম্মা। রব্বুল আলামিন গো, তোমার কাছে দোয়া করি আল্লাহ, পৃথিবীর জমিনের ভিতরে যত ইমামগুলি আছে এদেরকে তুমি সঠিক পথে চলার তুমি তৌফিক দান করে দাও। একটা বার সুবহানাল্লাহ বলেন। যত ইমাম আছে পৃথিবীতে, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, আল্লাহ তুমি সমস্ত ইমামদেরকে সঠিক পথে থাকা চলার তুমি তৌফিক দাও। মুয়াজ্জিনের জন্য নবী এটা বললেন না, নবী ডাইরেক্ট বলে দিলেন আগফির লিল মুয়াজ্জিনিন। মাবুদ গো, আমি নবী তোমার কাছে দোয়া করে গেলাম। কি দোয়া করলেন নবী মুয়াজ্জিনের জন্য? আগফির লিল মুয়াজ্জিনিন। মাবুদ গো, পৃথিবীর জমিনে যত মুয়াজ্জিনরা পৃথিবীর জমিনে নিঃস্বার্থভাবে পৃথিবীর জমিনে আযান দিয়ে চলছে, তোমার কাছে দোয়া করি আল্লাহ, তুমি সমস্ত মুয়াজ্জিনদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। দেখেন নবীর দোয়াটা দেখেন। ইমামরা যেন সঠিক পথ চলে, কারণ ইমামরা যদি নিজেরা সঠিক পথ চলে তাহলে তাদের মামুন সমস্ত মুক্তাদি সঠিক পথ পাবে। নবী ছিলেন বিশ্বের বড় বৈজ্ঞানিক। নবী বলে দিলেন ইমামরা যেন সঠিক পথের ভিতরে চলে, আল্লাহ তুমি সঠিক পথ দেখাও। মুয়াজ্জিন তারা সময় আগেই আধা ঘন্টা আগে আযান দিয়ে মসজিদে বসে রয়েছে। ফজরের আযানের সময় হয়ে গেছে, 30 মিনিট পরে জামাত হবে। আপনি একজন মুক্তাদি, আপনার টাইম জানা আছে, আপনি সুন্নত নামাজটা বাড়িতেই পড়েছেন, টাইম জানা আছে। এখন বলে কি 4:45 জামাত হবে, আপনি 4:40 ঢুকে তাকবীরা উলা ধরে নামাজ পড়লেন। মুয়াজ্জিনের বুদ্ধি নাই গো, 4:45 যদি নামাজ হয় 4:15 আযান দিতে হবে, তাহলে 4:15 আযান দিয়ে 30 মিনিট সময় মসজিদে বসে তাসবিহ পড়া ছাড়া লোকটার বুদ্ধি নাই। আছে কি আপনারা বলেন আছে? পৃথিবীর জমিনে ওজনে সব থেকে উচ্চ স্থান ইসলামে দিয়েছে পৃথিবীর জমিনের ভিতরে যারা মুয়াজ্জিন, কারণ তারা মসজিদ সংলগ্ন পৃথিবীর জমিনের ভিতরে থেকে যায়।
তাই তো তারা আগেই মসজিদে যায়, তারা জামায়াত হয়ে যায়, তারা পৃথিবীর জমিনের ভিতরে মুয়াজ্জিন। এবার একটা ছোট্ট মসলা বলছি, জীবনে ইমামও হতে পারলেন না, হতে পারবেন না, হয়তো জ্ঞান করবে ঠিক মতো করিনি, কেরাতকারী করিনি, ইমাম হবো না, মুয়াজ্জিনও হতে পারবেন না, কারণ মসজিদে গেলে আজান দিতে দেয়। তাহলে আজান দিতে দেয় না, মুয়াজ্জিন হতে পারলাম না, এবার কি করবো? তাহলে কি কোনো বুদ্ধি আছে ইসলামে? আছে। আচ্ছা, কি করবেন এবার? অনেকটি হাদিস আছে, আমি শুধু একটা হাদিস আপনাদের কাছে তুলে ধরছি, ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, হাদিস সহিহ বুখারী শরীফের ভিতরের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিসটার রাবী, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, পৃথিবীর জমিনের ভিতরে একটা লোক যদি আজান শুনল, মসজিদে গেছেন নামাজ পড়ার জন্য, যে আপনাকে আজান দিতে দিল না, মসজিদে আজানটা দিল, আপনি এখন কি করবেন? নবী বললেন, মসজিদে যখন আজানটা দিয়ে দিল, তোমাকে দিতে দিল না, মসজিদে আজান দিয়ে দিল। এবার নবী বললেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, কোন মানুষ যদি আজান শোনা হয়ে গেল, আজানের জবটাও দিল সঙ্গে সঙ্গে, সেটা আলাদা মসলা, মসলার দিকে যাবো না, লম্বা হাদিস। আজানটা হয়ে গেল, আজান হয়ে যাওয়ার পরে ওই লোকটা মনে পড়ে গেল আজানটা খতম হয়ে গেল, তখন আপনি একটা দোয়া মুখস্থ করে নেন, রেডিওতেও পাবেন, এমনিও পাবেন, রেডিওতে বাড়তি দোয়া আছে, বাড়তিটা ছেড়ে দিয়ে গ্রামে ইমামের কাছে সহি দোয়াটা শিখে দেন, যেটা বুখারীতে আসছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, যে লোকটা পৃথিবীর জমিন আযান শোনার পরে পড়ল, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদান লুসিলাতাল ফাদিলা ওয়া বাসু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়াত্তা, এই পর্যন্ত পড়েন। অন্য সহিহ হাদিসে কিছু বাড়তি ইন্নাকা লা তুকলিবুল মিয়াত পর্যন্ত আছে, ওয়াত্তা পর্যন্ত বুখারী শরীফের ভিতরে আছে। এতটুকু দোয়া যদি আপনি আযানের মসজিদের পরে 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 যদি পড়ে নেন, আল্লাহর নবী একটা বিরাট বড় ঘোষণা দিয়েছেন, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, প্রত্যেক আজানের পরে তুমি মুয়াজ্জিন হতে পারোনি, কিন্তু তুমি দোয়াটা পড়েছো, এই দোয়াটা তুমি একবার করে পড়েছো আজান শোনার পরে, হাল্লাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, হাদিস বুখারী শরীফে। আল্লাহর নবী বললেন, ওই লোকটাকে সুপারিশ করাটা কঠিন কিয়ামতের দিন আমি নবী ওই লোকটাকে নিজে সুপারিশ করে জান্নাতের দিকে নিয়ে যাব। সুবহানাল্লাহ কইবেন না? আরে একটু জোরে কোন না। আজান শোনার পরে যদি এই দোয়াটা পড়েন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি ওয়াস সালাতিল কায়মা আতি মুহাম্মাদান রাসূলাতাল ফাদিলাত ওয়া বাসু মাকামা মাহমুদান আল্লাযী ওয়াত্তা, বাস। অন্য হাদিসে দরুদ শরীফ সহ আছে, যেটা দরুদ ইব্রাহিম, আরো বেশি ফজিলত আছে, ওটা সময় নাই আমি শেষ করব। অন্তত খালি এই দোয়াটা পড়েন পৃথিবীর জমিনে, মসজিদে এখনো তো মাগরিব স্টার্ট হয়নি, আজান শোনা পর্যন্ত গেল, আজানটা শুনে নিছেন, দোয়াটা পড়ে নেন। নবী বললেন, আমার জন্য হালাল হয়ে গেল, আমার জন্য উচিত হয়ে গেল কঠিন কিয়ামতের দিন ওই লোকটাকে সুপারিশ করার জন্য। এবার আপনারাই বলেন, নবী নিজে যদি কঠিন কিয়ামতের দিন আমার আপনার জন্য সুপারিশ করে, আমার ঠিকানাটা জান্নাতে হবে না জাহান্নামে? আরো জোরে বলেন, কোথায় হবে? জান্নাতে। বাস, তাহলে এই আমলটা করার চেষ্টা করিয়েন মাগরিবে মসজিদে যাওয়ার পরে, মসজিদের কাছে কাছে তখন। এবার গেছেন যদি কি করবেন? দোয়া পড়া হয়ে গেল, মসজিদে ঢুকে গেলেন, মসজিদে ঢুকে গেলেন, মসজিদে ঢুকে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, স্পষ্টকরণ করে নবী জানিয়ে দিয়েছেন, আমার সাহাবা কিরাম জেনে নাও, তোমরা একটা কাজ করবে বলে কি, মসজিদে যদি তোমরা ঢুকে গেছো, মাগরিবের ফরজ নামাজ স্টার্ট করার আগে তোমরা 2 রাকাত নামাজ তোমরা পড়ে নাও। এই হাদিসটা আল্লাহ রাব্বুল আলামিনের নবী 2 বার বলেছেন, 3 বারের মাথায় বললেন, তোমরা যার ইচ্ছা সে পড়ো, যার ইচ্ছা না পড়িও না। তাহলে মাগরিব নামাজের আগে, মাগরিবের ফরজের আগে খুব শর্টলি খামের গোড়ায় গোড়ায় হোক আর দাঁড়িয়ে আমরা মেন জায়গাতেই হোক, দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ার কথা সহিহ হাদিসের বুখারীতে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব তাড়াতাড়ি করে 2 রাকাত নামাজ পড়ে নাও, মাগরিবের নামাজ ফরজ নামাজ স্টার্ট হওয়ার আগে। 2 বার বললেন নবী, সাল্লু রাকাতাইন ক্বাবলাল মাগরিব, মাগরিবের তার মানে নামাজের আগে 2 রাকাত নামাজ পড়ে নাও, 2 রাকাত নামাজ পড়ে নাও। তৃতীয়বার নবী বললেন,
যার ইচ্ছা পড়ো, যার ইচ্ছা না পড়লেও চলবে। তাহলে এখন আপনাদের আমাদের ইচ্ছার উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিচ্ছেন, কিন্তু নবী যে তাকিদ করেছেন 2 বার পড়ার জন্য, ওই জন্য পাঠি মানে মসজিদে ঢুকে আজান শেষ, মসজিদে ঢুকে গেছেন, মাগরিব ফরজ স্টার্ট হওয়ার আগে কয় রাকাত নামাজ পড়বেন? যারা বলেন কয় রাকাত? 2 রাকাত। পরে মাগরিব পড়েন, মাগরিব পড়লেন, মাগরিবের নামাজ পড়েন, তারপরে ইনশাআল্লাহ দোয়া দরুদ যা আছে পড়েন, থাকেন। এই যে আমলের কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন, তার বহুত কারণ রয়েছে। আমরা কেন করব আর কেন করব না? আমল যদি করে যান, মাগরিব পড়া হয়ে গেল, এবার সুন্নতটা কোথায় পড়বেন? বাড়িতেও পড়তে পারেন, মসজিদেও পড়তে পারেন। 2 রাকাত সুন্নত মুআক্কাদা আদায় করে নিলেন, বাড়িতে চলে আসলেন। আসেন বাড়িতে চলে, বাড়িতে এসে আপনার যতটুকু কিছু দরকার, আপনার কাজের যতটুকু দরকার, স্টাডি করেন, পড়েন, কোরআন পড়েন, আল্লাহর জিকির করেন, যা করেন, কিছু খান, খানাদা করেন, যা করেন করেন। তারপরে আসবে এশারের নামাজের সময়। তবে এশারের নামাজ সম্পর্কে বিভিন্ন হাদিস এসেছে, আজকে আমি আলোচনা এগিয়ে এজন্যই গেলাম না, আজকে এ পর্যন্তই আমার সময় খুব তাড়াতাড়ি সংকীর্ণ হয়ে আসছে। 11:30 পর্যন্ত সময় নিয়েছি, ওই জন্য মাগরিব পর্যন্ত থাক। এলাকায় যদি আরেকদিন আসি, ইনশাআল্লাহ আমার মনে থাকবে আমি এশা থেকে শুরু করব, লম্বা আলোচনা কোরআন হাদিস থেকে। আমি শুধু একটা কথা বলবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আল্লাহর নবী যদি সাহাবা কেরামকে কোনো কথা বলতেন, তারা মানার জন্য 100% তারা চেষ্টা করেছেন। 100%, 99% নয়, 100%। তার প্রমাণ অজস্র হাদিসের ভিতরে তার বর্ণনা আছে। আমার ভাইরা, আজকে আপনারা একটা মাদ্রাসা তুলেছেন, এখানে একটা প্রতিষ্ঠান তুলেছেন। এটা কার প্রতিষ্ঠান? নবীর প্রতিষ্ঠান। এই জায়গার ভিতরে তুলেছেন নবীর প্রতিষ্ঠান। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যারা পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে যারা মহব্বত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে যারা মহব্বত করবে, আপনারা হাদিস শুনেছেন বুখারী শরীফ থেকে, সালাসান মান কুন্না ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। আমরা জমিনের ভিতরে ঈমানদার দাবি করি, আমি ঈমানদার, বিরাট বড় ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, না, কোন মানুষের ভিতরে যদি 3টা যদি খাসলত আছে, 3টা পরিচয়ের কথা বলেছেন, 3টা নমুনার কথা বলেছেন, 3টা আমলের কথা বলেছেন, কোন মানুষের মধ্যে যদি থাকে, ওই লোকটা পৃথিবীর জমিনে ঈমানের স্বাদ পেয়েছে। প্রশ্ন যদি করেন কি, হাদিসটা বুখারীর, সালাসুন মান কুনা ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। 1 নাম্বার বললেন, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। 1 নাম্বার ঈমানদারের লক্ষণটা বলে দিলেন নবী 1450 বছর আগে, কি? আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। পৃথিবীর জমিনের ভিতর ওই মানুষটার কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূল, গোটা পৃথিবী থেকে আল্লাহর রাসূল ওই লোকটার কাছে মহব্বতের পাত্র। একটাবার জোরে সুবহানাল্লাহ বলেন। এটা যদি আপনার দিলে আনতে পারেন, এটা যদি আপনার ব্যবহারে আনতে পারেন, এটা যদি আপনার আমলে আনতে পারেন, এটা যদি আমরা আমলে আনতে পারি, এটা যদি আমার কর্মে আনতে পারি, তাহলে আপনি বুঝে নেবেন আমি পূর্ণ মুমিন। আমি একটা উদাহরণ দিচ্ছি। যেমন পুরুষ মানুষের একটা মসলা, মেয়ে মানুষের আলাদা। পুরুষ মানুষের একটা মসলা হচ্ছে, পুরুষ মানুষ যতদিন বেঁচে থাকবে, টাকনুর নিচে লুঙ্গি আর পায়জামা হোক, আর লং প্যান্ট হোক, আর পায়জামা হোক, আর লুঙ্গি হোক, টাকনুর নিচে দিবে না। এটা বিশ্ব নবীর কথা, হাদিস বুখারীতে দলিল আছে। আমি দলিল টানছি না, শুধু আপনাদেরকে বলার জন্য বলছি। এবার যদি আপনার দিলে থাকে আমি আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, তাহলে টাকনুর নিচে ইচ্ছাকৃত ভাবে কাপড় ঝুলানটা কোনো দিনই ঝুলাইবেন না। আমি আসামে একটা জালসায় ছাত্র অবস্থায় ওয়াজ করতে গেছিলাম। একটা লোক ছিল প্রোগ্রাম অফিসার, উনি আমাদের জামিয়াতেরই লোক, এখন বর্তমানেও একটু বড় পদে আছে, রিটায়ার হয়েছে, অফিসার, জেলার মধ্যে সবথেকে বড় অফিসার ছিলেন উনি, শিক্ষা ডিপার্টমেন্টে। যেদিন শুনছেন যে টাকনুর নিচে কাপড় দিলে হারে জাহান্নামের আগ্রহ হবে, বাড়িতে চলে গেছেন। উনি তো জেলার সবথেকে বড় অফিসার। যাওয়ার পরে দর্জির কাছে সব লং প্যান্ট নিয়ে গেছে, যে কয় জোড়া ছিল, একদম মাপ দিয়ে কাটা নিয়ে আসছে।
পরের দিন নাকি উনি অফিসে গেছে, স্যার আপনার এনেকা কেন কেন কই হল, কালি তখন আপনার লঙ্কা লম্বা আসলে, আজি কই এনেকা খাটো হয়ে গেল, কি হল স্যার, কি হল স্যার, মানে প্রশ্ন করছে অন্যান্য। উনি বুঝাই দিছে এটা আমাদের ইসলামে নিষিদ্ধ, ইসলামে শুনছি নিষিদ্ধ, এটা যদি কাপড়টা যদি টাকনুর নিচে যায় তাহলে জাহান্নামের অংশ হবে। কাজে করতে আমি টোটাল আমার লং প্যান্ট যত পায়জামা ছিল সব আমি টাকনুর উপরে করে নিয়েছি। তার নাম হচ্ছে আল্লাহর নবীর মোহাব্বত বা আমল। আমরা আজকে তো পারি না পৃথিবীর জমিনে, কিন্তু আজকে বলছি যদি পৃথিবীতে মুসলিম হিসেবে থাকতে চান, নবীর মোহাব্বত যদি দিলে থাকে, এটা যদি পরিচয় দেন যে আমি মুসলিম, আমার কাছে নবীর মোহাব্বত আছে, তাহলে আপনি কোটি টাকার মালিক হলেও আপনার লং প্যান্টটা থাকবে টাকনুর উপরে, এটাই হচ্ছে মুমিনের মুসলমানের পরিচয়। কারণ এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্পষ্টকরণ করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান যাররা সাওবাতা ইদারান খালিয়ান লাম ইয়ানজুরু তাআলা ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর জমিনের ভিতরে যে মানুষটা ইচ্ছাকৃতভাবে অহংকার বশত তার টাকনুর নিচে কাপড়টা ঝুলিয়ে দিল, সেটা লং প্যান্ট হোক, লুঙ্গি হোক, পায়জামা হোক, যে পুরুষটা ঝুলিয়ে দিল, আল্লাহর নবী বলেছেন হাদিস বুখারীর, কিয়ামতের দিন আল্লাহ ওই লোকটার দিকে আল্লাহ রহমতের নজরে তাকাবেন না। তাহলে আপনি আছেন 100 কোটি টাকার মালিক, আল্লাহ যদি রহমতের নজরে আপনার দিকে না তাকায়, লাভ হলো না লস হলো, একটু জোরে করে বলবেন, আরো জোরে বলবেন। আজকে একটা যুবক বলেন তো, আমি কলেজে যাই, ইউনিভার্সিটির প্রফেসর হই আর বড় বৈজ্ঞানিক হই, আর জীবনে আমার লং প্যান্ট নতুন করে বানাবো, আমি টাকনুর নিচে ঝুলামো না, গোটা বৈঠকে গেলে একটা লক্ষণ দেখি। আপনারা তো বুড়া, আপনারা তো লং প্যান্ট বানাইবেনই না, আপনার লাগবো না, আপনারটা কই নাই, আপনি তো বুড়া মানুষ, লং প্যান্ট জীবনে পিনবেন না। একটা যুবক বলো এরকম ইমানে আজকে বুখারী সত্যি বলে, তুমি যা তোমার পিছনে যে ছাড়ালাম, তুমি সত্যি বলছো, এরপরে জীবনে যদি লং প্যান্ট বানাও টাকনুর উপরে বানাবা সত্যি? লিল্লাহি তাকবীর। একটা জালসায় একটা করে আমল নেই, দ্বিতীয় হাদিসে বলতে যাব না, একটা জালসা একটা করে আমল, বাস খালাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ হাদিসের উপর আমল করার তৌফিক দান করে, জোরে একবার আল্লাহ আমিন বলেন। বুখারীর একটা হাদিস বলে শেষ করব, সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন, সহিহ বুখারীর ইবারত। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সাহাবা কেরাম শুনে নাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে কোন মানুষ যদি একটা খেজুর, কিসের কথা বললাম, একটা খেজুর, খুব ভালো করে বুঝে নেবেন, মাসলা হাদিসটা বুখারীর। মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন, পৃথিবীর জমিনে এই যে দানের ওয়াজ করা হয়, দান সম্পর্কে বলা হয়, আল্লাহর নবী বললেন দানটা বেশি নয়, কোন মানুষ যদি একটা হালাল পয়সার একটা খেজুর যদি আল্লাহর রাস্তায় যদি দান করে দিল, আল্লাহর নবী বলেন ফাইনাল্লাহ তাআলা ইউকাব্বিলুহা বিয়ামিনিহি, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা খেজুর তার ডাইন হাতের দ্বারা কবুল করে নেয়। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ডাইন হাতের দ্বারা কবুল করে নেয়। সুম্মা ইউরাব্বিহা কামা ইউরাব্বি লিসাহিবিহা ফালুয়া। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, যেমন গরুর বাছুর লালিত পালিত করে বড় বানানো হয়, একটা মহিষের বাছুর লালিত পালিত করে বড় বানানো হয়, বকরির বাচ্চা লালিত পালিত করে বড় বানানো হয়, ভেড়ার বাচ্চা লালিত পালিত করে বড় বানানো হয়, যেমন করে তোমার এই খেজুরের কবুলিয়তের দানটা আল্লাহ রাব্বুল আলামিন লালিত পালিত করে 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 বড় বানাবে, বড় বানাবে, বড় বানাবে। কত বড় বানাবে? হাদিস বুখারীতে হাত্তা তাকুনাল জিবাল, একটা পাহাড়ের সমতুল্য আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দেবে। আমার ভাইরা, দানটা কি? একটা খেজুর। এবার এই সন্ধ্যে কোণে মাদ্রাসার জন্য চলে আসছেন, আজকাল তো পকেটে খেজুর নিয়ে আসেন নাই, আপনারা দিবেন কি? আমরা যদি এসেছি, আমরা একটু একটু শামিল যদি হয়ে যাই মাদ্রাসার জন্য, কি শামিল হইবেন? আমি আপনাদেরকে জুলুম দিতে চাই না, আমি আপনাদের কাছে নাম মেনশন করে দিতে চাই না। 500, 1000, 2000, 5000, 10,000, 20,000
যে যেমন পারেন সর্বপ্রথম যদি একটা লোক যদি আমার স্টেজের যদি আসেন, আমি একটু এগিয়ে দিকে যাব, আমি একটু মুসাফির দোয়া করে দেব। একজন লোক যদি আসেন, আমার বাবা পৃথিবীর জমিনের ভিতরে বেঁচে নাই, আমার বাবা কবরের ভিতরে শুয়ে আছে, আমি আমার বাবার কথা মনে করলাম রুহের মাগফিরাতের জন্য, আমি আমার বাবার জন্য 2000, 1000, 5000 টাকা দান করে দেব। সর্বপ্রথম যদি একটা লোক 500,000 টাকা নিয়ে আসেন, আমি যদি দোয়াটা স্টার্ট করে দেই, আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন। একটা লোক সর্বপ্রথম বাবার জন্য, বুখারীর হাদিসটা কাকে দিল? 5000 কে দিছে? জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ। আমাদের উপপ্রধান কি নাম? আবুল বারকার এখানে আছে? আছে এখানে উপপ্রধান আবুল বারকার সাহেব কে? জায়গা 5000 দিছে? আচ্ছা ঠিক আছে, আসুক। 5000 টাকা দান করে দিয়েছেন। জানি না তার অরিষ্টা বাবা নাই পৃথিবীর জমিনের ভিতরে। একটা ছোট্ট কথা আমি আপনাদের কাছে বলছি, পৃথিবীর জমিনে সব থেকে মোহাব্বতের যারা এক নাম্বার, যদি পৃথিবীর জমিনের ভিতরে হিসাব করেন, এক নাম্বারে পৃথিবীর জমিনে মোহাব্বতের তিনি হচ্ছেন পৃথিবীর দরদিনী মা। 2 নাম্বারে পৃথিবীর জমিনের ভিতরে দরদের বাবা। বাবার মতো দরদি পৃথিবীর জমিনের ভিতরে 3য় নাম্বার কেউ নাই। বাবা আমাদেরকে মানুষ করেছেন, বাবা মেহনত করেছেন। আমার একজন ভাইজান জনাব সায়েদ আলী সাহেব 2000 টাকা দান করে দিয়েছেন। জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইজান পৃথিবীর জমিনের ভিতরে নাই, 2000 টাকা দান করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তুমি তার দানকে কবুল ও মঞ্জুর করো। মাবুদ তুমি রহমান রহিম, জানি না তার অরিষ্কারা পৃথিবীতে বেঁচে আছে, কারা বেঁচে নাই। মাবুদ তুমি দয়া করে তার অরিসের জীবনের গুনাহ মাফ করে দিয়ে কবরের দরজা তুমি জান্নাতের দরজার সঙ্গে তুমি মিলিয়ে দাও। একটা আল্লাহ আমিন বলেন। আল্লাহ আজকে জালসার ভিতরে চলে এসেছে প্রথম জন, যিনি উনি 5000 টাকা দিয়েছেন। তার বাবা পৃথিবীর জমিনে বেঁচে নাই। আমরা জানি বাবার মতো দরদি কেউ কোনোদিন হয় না। আল্লাহ তুমি তার বাবার জীবনের গুনাহ মাফ করে দাও, দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ তার বাবাকে তুমি হেফাজত করো, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি তার বাবার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তুমি ডান হাতে আমল নামাটা তুমি দিয়ে দাও। 2 জন হয়ে গেছে। 3 নম্বরে একজন আসেন, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা দেওয়ার মতো। যারা বাবা নাই মা নাই বা বেঁচে আছে, তাদের জীবনের গুণ আল্লাহ রাব্বুল আলামিন যেন মাফ করে দেয়। এই নিয়তে আমরা যদি জমিনের ভিতরে দিয়ে দিই, দাদা দাদি নাই, বাবা মা নাই, নানা নানি নাই, আর কিছু দিবেন না, শেষে হালকা খালি আপনার নাম জানি কি বললেন? আমার এই যে একজন যুবক ভাই কমিটির মধ্যে, উনি 7000 টাকা দান করে দিলেন। ওনার বাবা মা বেঁচে আছে, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ ওনার বাবা মার তুমি পৃথিবীর জমিনে হায়াতে জিন্দেগানি তুমি বাড়িয়ে দাও। কালামা আমিন বলেন। মাবুদ শ্বশুর শাশুড়ির জন্য দোয়া আছে, আল্লাহ তুমি তাদের তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ গো পরিসরের ভিতরে দাদা দাদি থেকে শুরু করে পরিসরের ভিতরে যারা নাই, মাবুদ গো 7000 টাকা তিনি দান করে দিয়েছেন। তার বাবা মাকে তুমি সুস্থতা রেখে দাও, ঈমান আমানে কায়েম রাখো। মরণের সময় রব্বুল আলামিন তুমি কালেমা জবান নসিব করে দিয়ে তুমি ইন্তেকাল দিয়ে দাও। আল্লাহ তুমি সংসার উন্নতি দাও, কামাইতে তুমি বরকত দাও। পরিসরের ভিতরে পৃথিবীর জমিনের ভিতরে যারা নাই, তাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে কবরের দরজাটা আল্লাহ রাব্বুল আলামিন তুমি জান্নাতের দরজার সঙ্গে মিলিয়ে দাও। আমিন আমিন সুম্মা আমিন। এবার ভাইরা আসবেন কি 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দেওয়ার মতো কালে যন্ত্র করণে। বাবা নাই, বাবা কবরের ভিতরে শুয়ে আছে। মধ্যে থেকে একটা লোক আসেন, 500 টাকা দেবেন মৃত্যু বাবার জন্যে।
বাবা হারা অনেক যুবক আছেন, অনেক ইতিম আছেন পৃথিবীর জামিনে। আমাদের জন্য বাবা কবরের ভিতরে শুয়ে আছে, আমাদেরকে নেক সন্তান হিসাবে পৃথিবীর জামিনের ভিতরে রেখে গেছে। সহিহ বুখারী শরীফের ভিতরে হাদিস এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে একজন জওয়ান সাহাবী চলে গিয়েছিলেন। ওই সাহাবী নবীর কাছে বললেন, ইন্না উম্মি ইবতুলিতাত নাফসুহা, আমার মা হঠাৎ করে ইন্তেকাল করেছেন হুজুর। এই যে দেখেন আমার মুরব্বী আব্দুল সামাদ সাহেব আব্বা আম্মার কথা বলে দোয়া চেয়েছেন, 1000 টাকা নগদ দিয়ে দিলেন। বাবা নাই মা নাই, আমি একজন অদমিতিম, আমারও বাবা নাই জমিনের ভিতরে। আল্লাহ তুমি জানো বাবার মহব্বত, বাবার দরদ পৃথিবীতে কেমন হয়ে থাকে। আমি যখন প্রথম বক্তব্য দিতাম, বাবা মসজিদে কত খুশি হয়ে যেত, বাড়িতে সে কত খুশি হয়ে যেত, কত শখ করে আদর করেছে। আজকে বাবা নাই মা নাই, আজকে জমিনের ভিতরে নাই, কবরে শুয়েছে। আমার এই মুরব্বীর বাবা মার জন্য দোয়া করি, আল্লাহ ওনার বাবা মার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। জীবনে চলতে ফিরতে যদি কোনো গুনাহ করেছে, জীবনের গুনাহ মাফ করে দিও। কবরের দরজা তুমি জান্নাতের দরজার সঙ্গে মিলে দাও। আমিন আমিন সুম্মা আমিন। বাবা মা আছে? ওই যে বাবা নাই, বাবা হারাইতে 500 টাকা দান করে দিলেন আমার একজন মুরব্বী। আল্লাহ গো চিনো না, আল্লাহ তুমি তার দানকে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ নেক মকসুদকে তুমি পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দিয়ে দাও। আমিন আমিন সুম্মা আমিন। আরেকজন ভাই দানিয়াল দানি সাহেব দাদা দাদির জন্য দান করে দিয়েছেন, 3000 টাকা দিয়েছেন। দাদা দাদি নাই পৃথিবীর জামিনে, দাদা দাদি নানা নানির কথা বলে দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ নেক মকসুদকে তুমি পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দাও। যে নিয়তে দান করছে আল্লাহ তুমি নিয়ত পূরণ করো। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি ডান হাতে আমলনামা দিয়ে দিও। নারায়ে তাকবীর, জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ, আল্লাহুম্মা বারিক লিহালিকা মালিকা। এবার আসেন কারা 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 জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ। হ্যাঁ মানে একজন যুবক ছেলে দেখেন, মা হারাইতিম, আমি বুঝেছি মার কথা মনে পড়ে গেছে। মা নাই পৃথিবীর জামিনে, মার কথাটা মনে পড়ে যে আমরা জানি মার মতো দরদি পৃথিবীর জামিনের ভিতরে দ্বিতীয় কোনোদিন হয় না। ওই দরদিনী মার কথা মনে করে 500 টাকা নগদ দান করেছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ তুমি নেক মকসুদকে পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দিয়েছে মাওলা তুমি নিয়ত পূরণ করো। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি ডান হাতে আমলনামা দিও। নারায়ে তাকবীর, জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ। আমার ভাই মাত্র তো 500 টাকার টাকা চাইছি, এতক্ষণ তো 100 জন আসতে হয়েছিল। চাইছি মাত্র 500 টাকা আপনাদের কাছে, শুধু বাবা মার জন্য চেয়েছি। বাবা মা বেঁচে আছে, আল্লাহ যেন ইমান আমানে কায়েম রাখে। এনারে না ভাইজান কম হয়ে গেছে, ইনশাআল্লাহ। আমার ভাই হাবিবুর রহমান সাহেব 1000 টাকা দিয়েছিল, আরো 500 টাকা বাড়িয়ে দিয়েছে। জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ, আল্লাহ তুমি তার দানকে কবুল ও মঞ্জুর করো। বাবা মার জন্য তো আছে, মাবুদ গো তুমি রহমান, তুমি রাহিম, তুমি গাফুর, তুমি গাফফার। ওনার বাবা মার নামের দান তোমার দরবারে তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহ তুমি নেক মকসুদকে তুমি পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দিয়েছে আল্লাহ তুমি নিয়ত পূরণ করো। মুসলিম নামে একজন 200 টাকা দিয়েছে। কি নাম আপনার? বাবা মা আছে? সাইফুদ্দিন নামে একজন ভাইজান বাবা হারাইতিম 500 টাকা নগদ দান করে দিল। আল্লাহ আল্লাহ তুমি তার বাবার নামের দান কবুল ও মঞ্জুর করো। আল্লাহ তুমি নেক মকসুদকে তুমি পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দান করো। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি ডান হাতে আমলনামা দিও। আমিন আমিন সুম্মা আমিন। একজন লোক আসেন, মা নাই, মার জন্য 500 টাকা দেবেন। এরকম একটা লোক আমার স্টেজের দিকে তাড়াতাড়ি করে চলে আসেন। মার নামের দান
আল্লাহ যেন আমার নামের দান আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল ও মঞ্জুর করে। আরেকজন ভাইজান 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার দান কবুল ও মঞ্জুর করো, আল্লাহ নেক মাকসুদকে পূরণ করে দাও। জাযাকাল্লাহু হায়াকুমুল্লাহ। বরকতের মা তার স্বামীর জন্য 500 টাকা দান করে দিছে, আল্লাহ গো তুমি তার দান কবুল ও মঞ্জুর করে দাও। আমি বুঝেছি স্বামীর কতটা জমিনের ভিতরে মনে পড়ে গেছে, স্ত্রী হয়ে স্বামীর জন্য দান করে দিল। আল্লাহ কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময়ে আল্লাহ তুমি ডান হাতে আমলনামা দিয়ে দিও। আল্লাহ যে নিয়ত দিয়েছে আল্লাহ তুমি নিয়ত পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন।